আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ঐতিহ্যবাহী ৮ নং বাদেশ্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডও হমিয়া জামে মসজিদ। তো আজকে এই মসজিদটা আমি ড্রোন ফুটেজ দ্বারা দেখানোর ইচ্ছা আছিল। হমিয়া জামে মসজিদ অত্যন্ত দুঃখজনক হইলেও সত্য, অতিরিক্ত বাতাস থাকার কারণে আমি ড্রোনটা উঠাইতাম পারছি না। দেহকা বাতাসে কতটুকু গাছের পাতা নড়াচড়া করে, অতিরিক্ত বাতাস থাকার কারণে আমি ড্রোনটা উঠাইতাম পারলাম না। চেষ্টা করবো আজকে নর্মাল ক্যামেরা দ্বারা মসজিদের সম্পূর্ণ বাইরের এবং ভিতরের ভিউটা দেখানোর লাগে। তো ওই লগিয়া আমরা হমিয়া জামে মসজিদের ফ্রন্ট সাইড অত্যন্ত সুন্দর। শুধু এই মসজিদও সুন্দর বড় কথা না, পৃথিবীর যত পাঞ্জেগানা মসজিদ হোক আর জামে মসজিদ হোক, সব মসজিদ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর সুন্দর, অতিরিক্ত সুন্দর। সবচেয়ে বড় সুন্দর হইল মসজিদের মুসল্লি। মসজিদ সুন্দর হোক আর অসুন্দর হোক এটা বড় কথা নয়, মসজিদের সৌন্দর্য হইল গিয়া মুসল্লি। মসজিদে যদি মুসল্লি না থাকেন তাইলে এই মসজিদের সৌন্দর্য নাই। তারপরেও মসজিদটা ইনশাআল্লাহ অত্যন্ত সুন্দর। আর এই মসজিদটা সুন্দর করতে গিয়া যারা এই মসজিদও দান করছেন, সদকা করছেন, জীবন্তনে অনেক সময় এই মসজিদও ব্যয় করছেন, এই মসজিদও দেশ বিদেশ থেকে টেকা নিয়ে এই মসজিদের অনেক খাতো কামও লাগাইছেন এবং বর্তমানে এর অলিয়াওয়ালা জগল লাগাইরা যারা গত হইয়া গেছেন গিয়ে আল্লাহ তানতানরে বেশ নসিব করুক। আর যারা বর্তমানে এই কমিটিতে আছেন আল্লাহ তানতানরে সফল এবং সার্থক করুক এবং সুন্দরভাবে চলাফেরার তৌফিক দান করুক। এই হমিয়া জামে মসজিদের কমিটির প্রতি আমার অত্যন্ত স্নেহ মমতা ভালোবাসা রইল। আল্লাহ তানতানরে ভালো রাখুক। অত্যন্ত সুন্দর একটা মসজিদের কারুকাজ লাগছে আমার কাছে। মসজিদের চতুর্দিক স্টাইলস করা আছে, বার সাইড এবং ভিতর সাইড। শুধু মসজিদের মাঝে একটা জিনিসও কমতি লাগছে আমার কাছে, যদি আপনারা ওটা পরিপূর্ণ করলেন ইনশাআল্লাহ মুসল্লি নামাজ পড়তে আরও আরাম পাইবা। আর এই জিনিসটা হইল এসি, সম্পূর্ণ ওয়াটার প্রুফ মসজিদ, বাতাস প্রুফ করা আছে, তাই সিস্টেম করা আছে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে 28টা ফ্যান, সিলিং ফ্যান আছে। যদি 28টা ফ্যানে একত্রিতভাবে চলে তাইলে অনেক নয়েজ হয়। নয়েজের কারণে কথাগুলো সমঝিতে খুবই কষ্ট হয়। আর যদি এসি থাকে তাইলে এসি ছাড়া থাকবো, কম নয়েজ হইব, কম শব্দ হইব, 2-4টা ফ্যান ছাড়া থাকবো। মাতগুলা মসজিদের ওয়াজগুলা খুতবা এবং ওয়াজগুলা শুনতে বেশ সুবিধা হইব এবং যদি কোনো বয়ানও দেন ইমাম সাহেব শুনতে খুব সুন্দর লাগবে। আর বিশেষ করে এই মসজিদের বর্তমানে যে ইমাম সাহেব আছেন খাদিম, আমরা বাদেশ্বর পূর্ব বাগবাটাটিকে জামি মসজিদের বাড়ি, তার নাম হইল গিয়া হাফিজ আব্দুল হক। অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ আলহামদুলিল্লাহ। বাদেশ্বরের ইমাম সাহেব বাদেশ্বরের মসজিদও তো হইতে মাসলাম কথা, যদি আপনারা এখানে নামাজে এসি লাগাইতে পারেন ইনশাআল্লাহ মসজিদটা মুসল্লি হলে নামাজ পড়তে খুবই আরামায় এসে নামাজ পড়বা। আর একটা জিনিস না হইলে ওর না, অনেকে শীতের দিন আইলে নামাজ পড়তে কষ্ট হয়, শর্টর কারণে, শক্ত জায়গাত পড়তে পারেন না, ফাওয়ার খড়র কারণে, হাঁটুর খড়র কারণে বা কপালও খড়র কারণে পড়তে পারেন না। সবসময় চেষ্টা করবা মসজিদে সুন্দর মাদুর উপহার দেওয়ার লাগি, সুন্দর মাদুর বিছায় রাখার লাগি। আর যদি এই ভিডিওর মাতে খোলা কৌশলে যদি আমার কোনো ধরনের ভুল ভ্রান্তি হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাস্তে আমার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা। ওই লোকে মসজিদ থেকে বাড়িয়ে যাই আর গিয়া মসজিদের বাইরের সাইডেও। আর যদি আপনারা মসজিদও এসি লাগাইতে পারেন ইনশাআল্লাহ মসজিদও আরও আরাম পাইবা। মসজিদের সবচেয়ে উত্তম হইল গিয়া মসজিদের মুসল্লি। এই মুসল্লি হলর লাগি শুরু করিয়া এই মসজিদের হামসায়ার মানুষের লাগি এবং এই মসজিদের ফাইনচাইতর লাগি এবং খাদিমর লাগি, মসজিদের মুয়াজ্জিনের লাগি এবং ইমাম সাহেবের লাগি সবার প্রতি আমার দোয়া রইল। যেবা যারা ভিডিওটা দেখবা শেয়ার করে দিবা। আমি প্রতি শুক্রবারে একটা ভিডিও আপলোড করি ড্রোন ক্যামেরা দ্বারা। আজকে আমি অতিরিক্ত বাতাসের কারণে উড়াইতাম পারলাম না, আমার মনের মাঝে একটা দুঃখ রয়ে গেলো। আগামীতে ইনশাআল্লাহ ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কথাবার্তায় কোনো ধরনের ভুলভ্রান্তি হয় আমার আল্লাহ তাআলার বাস্তে ক্ষমা সুন্দর দৃষ্টি দেওয়া। ক্ষমা হইল মানুষের উত্তম অবলম্বন। আর এই হমিয়া জামে মসজিদের এই যে সাইনটা দেওয়ার সম্পূর্ণ সাইড হইল গিয়া টাইলসর। বালা তাউকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।